ছুটির দিন বলে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। বাবা উঠে তাড়াহুড়ো করে ওর বাবার জন্য আবার ভাত করে দিয়েছে আলু সিদ্ধ। আজকের আবার অফিস আছে, হেয়ারিং চলতেছে। তাড়াহুড়ো করে ওর বাবা বেরিয়ে চলে গেলে আমি এখন আমার বেটার নিয়ে পড়তে বসেছিলাম। তা ওর কাছে না বসলে আবার পড়বে না, এই সামনে আবার ওর পরীক্ষা। বড়টার অনার্সের শেষ পরীক্ষা হয়ে গেছে। তো এই জন্য বললাম আজকের একটু তবে দুপুরবেলা বিরিয়ানি করি। তা বলতেছে মা কোনো অসুবিধা হবে না, ওর আবার সোম মঙ্গলবার পাস পেপার পরীক্ষা আছে। তাই আমি বলি না রে বাবা, একটু হালকা করে করব, খুব একটা মশলা দুবুনি। অনেক দিন ধরে বিরিয়ানি করিনি, তো এই মাসটা পুরো ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো নি। তো আজকের আর জানুয়ারি মাসের শেষ বলি আজকের একটু করি। তো অনেক দিন খাইনি বিরিয়ানি, যেন দম ছুটে যাচ্ছে। এখন তো বিরিয়ানি যেন নেশা হয়ে গেছে। রাত্রিবেলা ওই অল্প মাংসের মধ্যে একটু সব মশলা মিহিকে রেখে দিচ্ছি। এই দেখো কড়াই 1 চামচের মতো তেল নিচ্ছি, চা চামচের মতো 1 চামচ তেল দিয়েছি সাদা তেল, ওতে হাফ চামচের ঘি দিচ্ছি। দিয়ে এবার এই গোটা গরম মশলার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সেই কাটার আর ভালো করে সময় নিই বলে কেরম খুবলে মুবলে কেটে নিয়েছি। নিয়ে আর ওই বিরিয়ানি চেপে দেবো। এদিকে আর জল বইসে দিচ্ছি আর এদিকে মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসে তেল দিইনি, শুধু সব রকম একটু মশলা, মিঠা আতর, তারপরে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, হলুদ, টক দই, আদা রসুনের পেস্ট সব রাত্রিবেলা মেয়েকে রেখে দিয়েছি। ওই জন্য ঝামেলা মুক্ত বাবা। মাংস ঢেলে দিয়ে কষে নেবো। আর এদিকে চাল ভিজে রেখেছিলাম 1 ঘন্টা, চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে লেবু দিচ্ছি। ভাতের বিরিয়ানি হবে না, শরবত হবে যেন। সব দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোর মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে। এবারে ওই আলুগুলো বের করে নিচ্ছি, গরম গরম আলু বের করে নিয়ে ভেজে নেবো। এদিকে ভাবতেছি যে ইন্ডাকশানে দিয়ে দেবো, এত বেলা হয়ে গেছে, হুটপাট করে আজের বিরিয়ানি করতেছি। আর অনেক দিন বিরিয়ানি খাইনি বলে মনটা এমন ছটকাচ্ছিল, ভাল লাগে না আর। বলি চারদিকে রোজ দিন বেরোচ্ছি আর শুধু বিরিয়ানির গন্ধে পেট ফুলে উঠতেছে যেন। আর এই দেখো মাংস ভালো করে কষে নিয়েছি, নিয়ে লাস্টে আবার একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে নেমে নিয়েছি। আর অল্প একটু তেলে সে আলুগুলো বলি ভেজে নিই। তা গ্যাসটা ফাঁকা হয়েছে বলে আবার ইন্ডাকশানটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে টেবিলে সব বরণ ডালার মতো সব সেজে নিচ্ছি, নাহলে সামনে না থাকলে আবার কোথায় কোনটা ভুলে যাই। এই আলু ভাজাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে। এর আগে ভাত গরম গরম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই স্টিলের গামলাটা বিরিয়ানি আগের বারে করেছি, খুব ভালো হয়েছে। ওই জন্য বিরিয়ানিটা স্টিলের গামলায় বসে দেবো বলে অল্প একটু ঘি ভালো করে ঘষে নিয়েছি। আর এই জাফরান ভেজানো দুধের মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। মিঠা আতরটা গন্ধ চলে যাবে বলে, একটু কোথায় আবার উড়ে যায়, একটুখানি গন্ধটা ওইটা পরে দেবো। আর একটু চিনি ছড়িয়ে দিয়েছি ভাতের মধ্যে, আলুগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো সব ঢেলে দিচ্ছি। কড়াটা আবার ছেনে পুচে ভালো কাইটা না দিলে আবার কিন্তু মাংসের বিরিয়ানির স্বাদ হবে না। এই দেখো কটা আলু বোখরা কিনে রেখেছিলাম, আলু বোখরা আমি আবার বিরিয়ানি একটু দিতে পছন্দ করি, কেরম একটু টক টক পেনা খেতে না, ওই জন্য খুব ভাল লাগে। কটা আবার রেখে দিচ্ছি পরে আবার বিরিয়ানিতে দেবো বলে। আর এই দেখো ভাতটা ঢেলে দিচ্ছি, বাকি ভাতটা দিয়ে অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। এদিকে সেই জাফরান ভেজানো দুধটার মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাতের মধ্যে ছড়িয়ে দিয়ে একটুখানি ওই ঘি দেবো না দুবুনি ভাবতে ভাবতে একটুখানি দিচ্ছি। দিয়ে ওই গরম জলের ওপর চেপে দিলুম। এবার এই বিরিয়ানি 1 ঘন্টা ধরে স্টিমে থাকবে। আর ততক্ষণে আমাদের চান ধান সব করে নেবো। এই দেখো কতগুলো মশলা বলে আমি হাসতেছি, এতগুলো মশলা এখন রেখে দেবো, এখন অনেক দিন পর্যন্ত আমার বিরিয়ানি হবে। আমি আবার বিরিয়ানির কেনা গুঁড়ো মশলাটা দিইনি কোনো দিন, আমি ওই গোটা মশলা কিনে আর একটু গুঁড়ো করে রেখে দিই, অনেক দিন চলে। আর এসে চান টান করে নিচ্ছি, আমার ব্যাটারও চান করে দিয়েছি। বিরিয়ানি হতে হতে সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি ঝপঝপ করে। বিরিয়ানিটা যেই খুলেছি সঙ্গে সঙ্গে গন্ধে একদম ঘর মোমো করতেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর খেতেও হবে সুন্দর, অল্প করে মশলা দিলে কি হবে, সে বিরিয়ানি সেই হয়েছে দেখতে। এই দেখো আমার মেয়ের ডাকতেছি বলি চলে আয় শোনাই, বিরিয়ানি হয়ে গেছে, নে যাবি গরম গরম বাড়ি, 3 মাইপে উপরে নিয়ে গিয়ে গল্প করতে করতে খাবো। তা বিরিয়ানিটা সত্যি বলতেছি এত সুন্দর হয়েছে। আমার মেয়ে কিন্তু খাবুনি খাবুনি করতেছে, বিরিয়ানি খুব পছন্দ করে। এই দেখো হুমড়ি খেয়ে খেয়ে ছুটে চলে যাচ্ছে কখন খাবে। আর ও নাকি বিরিয়ানি খাবুনি খাবুনি করতেছিল। আর আমার বেটাটা পেয়ে সে আর মুখে কথা বলতে পারতেছে না, তার দেখে আমি কত হাসবো। বলি আস্তে আস্তে খা রে বাবা, আস্তে আস্তে খা। বলে মা খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। দেখো তোমরা আবার যেন ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।